এর মধ্যে উপস্থিত আমাদের সুরমা হাই লেভেল কমিটির চেয়ারম্যান এবং সেন্ট্রাল পিডব্লিউ কমিটির নেত্রী মাননীয় মেরিজা বর্মা, আমাদের ডিস্ট্রিক্ট মাননীয় তেমল সরকার, আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট ওয়াইটিএফ সেক্রেটারি অমিত এবং আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট ডাব্লিউএফ সেন্ট্রাল টিপ্রামথার মেম্বার আর টিসিএফেরও সেন্ট্রাল মেম্বার আমাদের শ্যামল স্যারকেও আমার প্রণাম জানাই। এর মধ্যে আছেন এখানে আরো আমাদের ওয়াইটিএফের নেতা বৃন্দ, সেন্ট্রাল পলিটিক্যাল ডিস্ট্রিক্টের অমিত দেববর্মা আর অন্যান্য আরো ওয়াইটিএফের নেতাগণ। পলিটিক্যাল ডিস্ট্রিক্টের দুইজন সেক্রেটারি আছে আমাদের এখানে, শ্রীযুক্ত তপন দেববর্মা মহোদয় আর নরেশ দেববর্মা মহোদয়, ওদেরকেও আমরা প্রণাম জানাই। এর মধ্যে আছেন আমাদের পিডব্লিউএফ এর পলিটিক্যাল ডিস্ট্রিক্টের দুইজন সেক্রেটারি, সরলা দেববর্মা, লুসি হারাম। আছেন হাই লেভেল কমিটির চেয়ারম্যান কুমার হালাম স্যার, আর পিডব্লিউএফ এর ব্লক প্রেসিডেন্ট, পিডব্লিউএফ এর সেক্রেটারি দুইজন উপস্থিত আছেন। ওদেরকে সবাই আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। কমল 46 সুরমার ব্লক প্রেসিডেন্ট আমার তুষার স্যারকেও আমার প্রণাম জানাই। আর আগত এখানে সবাই উপস্থিত সব নেতাবৃন্দ, নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এর মধ্যে জানাই এই বাজার কমিটির সবাই সদস্যরা যারা বাজারে এসেছেন, যারা দোকান করে বসে আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা বুবাগরার তরফ হইতে, টিপ্রামথার তরফ হইতে আপনাদেরকে আমি প্রণাম জানাই। আমি এত দীর্ঘায়ু কথা বলবো না, সবাই প্রায় সবার ছেদের মধ্যে আমি অল্প কিছু সংখ্যক কথা বলবো, আপনাদের সামনে কথা রাখবো। আমাদের ত্রিপুরা রাজ্যে যা আমাদের বুবাগরা মহারাজার নেতৃত্বে যে টিপ্রামথা আমরা সংগঠন তৈরি করেছি, টিপ্রামথা একটা সাম্প্রদায়িক দল বলে সবাই সব বিশেষ করে বাঙালি বেল্টের লোকেরা একটা যেমন এই বাতাবরণ কথাবার্তা চলছে, পিস চলছে, কিন্তু আমাদের মধ্যে প্রমাণ করে দিয়েছে গত ডিসেম্বর 10 তারিখ টিপ্রামথার তরফ হতে টিসিএফ বলে একটা ত্রিপুরা সিটিজেন ফেডারেশন বলে একটা ফোরাম সংগঠন তৈরি করা হয়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো ভয় পাবেন না, কোনো কিছু সংকোচতা যদি থাকেন আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের টিপ্রামথা কোনো সাম্প্রদায়িক দল নয়, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা নির্জন বসতি বাস করি, ছোটবেলা থেকে আমরা বাঙালি ট্রাইবেল সব মিলে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি, চলি। এর জন্য আপনারা মনের ভিতরে কোনো এইসব মহিলা কোনো কিছু রাখবেন না। যদি কোনো আপনাদের এমন প্রবলেম হয়ে থাকে আমাদের কাছে আপনারা বলতে পারেন। তাই প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজ যে ত্রিপুরা ফেডারেশন, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন একটা সংগঠন খোলার পর, তাই এই সংগঠনের মাধ্যমে আমাদের মাইনরিটি, এসসি, মণিপুরি, হিন্দুস্তানি সব সম্প্রদায়ের লোককে নিয়ে এই ফেডারেশন ফোরাম করা হয়েছে। তাই আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের পূর্ববক্তারাও বলে গিয়েছে, অনেক ভালো ভালো কথা বলে গিয়েছে আপনাদের সামনে। আমি বলতে চাই, আমাদের মহারাজ শুধু ত্রিপ্রাসাদের জন্য করেনি, অনেক কিছু কাজ করেছে ত্রিপুরা রাজ্যে। এই করোনা ভাইরাস হওয়াকালীন 2020-21-এর মধ্যে যে আমাদের দিল্লি, বাইরে যারা হায়দ্রাবাদ, আরো অন্যান্য জায়গাতে, বেঙ্গালুরে যারা পড়াশোনা করত, যারা চাকরি করত, ওখানে তো শুধু ত্রিপ্রাসাদ বাইশ ছিল না, আমাদের ওখানে বাঙালি বেল্টের বাঙালি বাইশ গুলাও আসছিল। ওই টাইমটাতে সব ট্রেন বুকিং করে, রিজার্ভেশন করে ত্রিপুরা রাজ্যে এনে দেওয়া হয়েছিল আমাদের ত্রিপুরাবাসীকে। তাই
আমি বলতে চাই আমাদের মহারাজা যে এমন এমন কোনোদিন কাজ করেনি, আর যারা আসতে পারেনি ওই সময়টাতে মহারাজ এই বিদেশের সবাই যারা থাকেন তাদের ঘরে ঘরে রেশন পুষিয়ে দেওয়া হয়েছিল। এমনকি আমি খুব প্রমাণিত, আমার বাড়ির আমার বোনের মেয়েগুলা তখন চেন্নাইয়ে তারা একটা কাজ করতো, একটা প্রাইভেট কোম্পানিতে, ওদের কাছেও রেশন পুষিয়েছে। তাই আমি নিজে প্রমাণিত। তাই আমি বলতে চাই আমাদের মহারাজ কোনো সাম্প্রদায়িক দল করেনি। আর আমি আবারও বলতে চাই 10,323-10,323-এর জন্য আমাদের মহারাজ সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, কেস খেলছে এখনো। ওই 10,323-এর মধ্যে শুধু পিপ্রাসা বাইটও ছিল না, ওখানে তো বাঙালিও ছিল। আজকে যদি আমার পিপ্রাসারা 30% যদি হয়ে থাকে, 10,323-এর মধ্যে আমার 31% তো পিপ্রাসা হবে, বাকি 69% তো সব বাঙালি ভাই বোনরাই তো আছে ওখানে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এর মধ্যে আরো আছেন শুধু পিপ্রাসাদের জন্য করে বলে আমাদের মহারাজকে বদনাম সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ গত মাস দেড়েকের আগের কথা, গত এক দেড় মাসের আগের কথা, অঙ্কিতা দেবনাথ বলে এক মেয়েকে এয়ারপোর্টে দেখা হয়েছিল মেয়েদের সাথে আমাদের মহারাজের ফ্লাইটে জার্নির টাইমটাতে। ওখানে অঙ্কিতা দেবনাথ বলে এক মেয়ের একটা ক্যান্সার রোগী আক্রান্ত ছিল। এই ক্যান্সার রোগী আক্রান্ত মহিলাকে, মেয়েটিকে আমাদের মহারাজ 5 লক্ষ টাকা দিয়ে ওদের ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজকে বাঙালি ভাই বোনদের জন্য করে আছেন। এমনকি শিলচর গত ফ্লাট হয়েছিল, ওখানেও আমার মহারাজ যে 3 গাড়ি ট্রাক চাল ভরিয়ে ওখানে দেওয়া হয়েছিল। শুধু ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের মহারাজ কাজ করেনি, সকল শ্রেণীর অংশের সব লোকেদের অভাব অনটন গরিব অঞ্চল সব জায়গাতে গিয়ে আমাদের মহারাজ কাজ করতে যাচ্ছে, কাজ করেও আছে, তা প্রমাণিত। আপনারা সবাই জানেন আজকে ইন্টারনেটের যুগ, কেউ না দেখেন মানে চোখ বন্ধ করে থাকেনি, সবাই মোবাইল খোলার পরে আমাদের মহারাজ কাকে সাহায্য করে কাকে সাহায্য করে না সবকিছু আমরা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সবকিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবকিছু পেয়ে থাকি বন্ধুগণ। তাই আমি বলতে চাই আমাদের বিজেপি সরকার, বিজেপি আইপিএফ সরকার 2000 সালে যখন সরকার গঠন করেছিল, আমি আইপিএফ এর আমি একজন নেত্রী ছিলাম। বিজেপি আইপিএফ সরকার গঠন করার পর আমাদের যে ডিমান্ড গুলা ছিল, এই ডিমান্ড গুলা না দেওয়ার কারণে পেছনে আমরা আমাদের মহারাজের সাথে একসাথে কাজ করব বলে আজকে মাত্র আমার 6-7 মাস হবে আমি ত্রিপুরা মাথায় যোগদান করেছি বন্ধুগণ। তাই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন, আমরা হাতের হাত মিলে সবাই একসাথে আমরা কাজ করব। বুবাগ্রার মাধ্যমে, ত্রিপুরা মাথার নেতৃত্বে, আমাদের মহারাজের নেতৃত্বে আমরা সবাই হাত মিলে এক অপরের সাথে আমরা কাজ করতে চাচ্ছি। তাই আমাদের সব জায়গাগুলোতে আমরা যেমন বাজার সভা করতে গেলে আমরা ঠিক টাইম আমরা পাচ্ছি না, প্রশাসনের দিক দিয়েও তেমন, সব দিক দিয়ে তেমন। টাউন বন্দরেও আমরা প্রোগ্রাম করতে গেলে ওখানে আমাদের বাধা সৃষ্টি করা হচ্ছে। তাই আমি সবার কাছে আমি অনুরোধ রাখবো, পুলিশ প্রশাসন আমাদের দীর্ঘদিন ধরে খুব সাহায্য করে চলছে, আবারও ওনাদের কাছে আমার অনুরোধ রাখবো, শুধু রুলিং গভর্নমেন্টের সাথে রুলিং গভর্নমেন্টকে শুধু এই সুবিধা দিলে হবে না, সব রাজনৈতিক, আমরা বলি না গণতন্ত্রের দেশ, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব রাজ্যে সবাই সব যার যার পছন্দ মতো প্রার্থী করে যায়। তাই কারোর প্রতি আমরা বাধা দেব না, কারোর প্রোগ্রামে আমরা কোনো নষ্ট করতে আমরা চাই না। আমাদের মহারাজ আমাদেরকে শিখিয়েছে কারোর সাথে মারপিট দাঙ্গা হাঙ্গামা করার জন্য আমাদেরকে শিখায়নি। বিধানসভা কেন্দ্রের ব্লক প্রেসিডেন্ট উপস্থিত আমাদের মাঝে আছেন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য সমর্থক মহোদয়, উপস্থিত আছেন আমাদের মধ্যে মহিলা সংগঠনের রাজ্য নেত্রী মেরি দেববর্মা, ডিস্ট্রিক্ট ম্যান সেক্রেটারি সৌরভ দেববর্মা এবং
রুচি হলাম এবং আমাদের ত্রিপুরা ফেডারেশনের সকল ওয়ারিয়ার্সকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং অত্র এলাকার নাগরিকবৃন্দ এবং ক্রেতা বিক্রেতা সবাইকে ত্রিপুরা মাথার তরফ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং শুভ সন্ধ্যা। আজকে এই যে বাজার সভা, এই বাজার সভায় আমি একটা কথা বলতে চাই, ত্রিপুরা মাথা কোন সাম্প্রদায়িক দল নয়, ত্রিপুরা মাথা কোন ট্রাইবাল পার্টি নয়, ত্রিপুরা মাথা হচ্ছে সমগ্র ত্রিপুরা রাজ্যের জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই পার্টি আগামী দিনে ত্রিপুরা মাথা সরকার গঠন করতে যাচ্ছে। জাতি উপজাতি হিন্দু মুসলিম সকল অংশের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই পার্টি আমাদের মহারাজা তৈরি করেছে। আমরা দেখেছি বিগত দিনে 25 বছরে বামফ্রন্ট সরকার আমরা দেখেছি, যখন 1978 সালে বামফ্রন্ট সরকার প্রথম নিপেন চক্রের নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার গঠন করা হয়, তখন তারা কি স্লোগান দিয়েছে? ত্রিপুরা রাজ্যের শিক্ষার উন্নয়নের জন্য, শান্তি সম্প্রীতির জন্য সরকার চেঞ্জ করে বামফ্রন্টকে আপনারা সুযোগ দিন। তখন কি হয়েছে? 1980 সালে দাঙ্গা হয়েছে, হিন্দু বাঙালি মুসলিম মণিপুরি সকল অংশের মধ্যে সুশ্রী তৈরি হয়ে গিয়েছে। শান্তি সম্প্রীতি যারা বলে তাদের সামরিত্ব রাজ্যে প্রথম দাঙ্গা তৈরি হয় পাহাড়ি বাঙালির মধ্যে। একজন দায়ীকে একজন দায়ী আমাদের নেতা মন্ত্রী আমাদের যারা সরকারে বসে পরিচালনা করে তারা একজন দায়ী। এর জন্য দায়ী আমরা সাধারণ মানুষ, ত্রিপুরা সহ বাঙালি, এর জন্য আমরা দায়ী নয়। সেম একই কাজ হয় ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার বিজেপি সরকার, সে একই করা কৌশলে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে একটা সুশীল দেওয়ার চেষ্টা করছে। তার প্রমাণ হচ্ছে 29 আগস্ট 2022 হালহালি বাজারে মালিক বান্দারে। কেন আমরা শান্তিতে থাকতে চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে? কি ত্রিপুরা কি বাঙালি কি হিন্দু কি মুসলিম সকল বংশের মানুষকে নিয়ে একসঙ্গে আমরা চলতে চাই, কিন্তু নেতা মন্ত্রীরা সেই জাতিকে দাঙ্গা তৈরি করে সম্পদের সুশীল দিয়ে তাদের চেয়ারের মসজিদে বসার জন্য তারা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। এর নাম কি পাল্টাই ছিল? এর জন্য কি পাল্টানো হয়েছিল? বামফ্রন্ট হাতিয়ে পৃথিবী সরকার আনা হয়েছিল। আজকে দেখুন অবস্থা কি ত্রিপুরা রাজ্যের মধ্যে। বছরে 50,000 বেকারদের চাকরি দেওয়ার কথা, আচ্ছা কোথায় চাকরি? আজকে বেকার যে চোখের জল হয়েছে বাড়ির মধ্যে বসে তার মা বাবার দুঃখ বসে সে বুঝতে পারছে না, তার মা বাবার দুঃখ বসে নিবারণ করতে পারছে না। আজকে বেকার যুবক পকেটে পয়সা নেই, দায়ীকে এর জন্য রাজ্য সরকার পৃথিবী সরকার দায়ী। আজকে গ্রামে গঞ্জে গিয়ে দেখুন পরিস্থিতি কি অবস্থায় চলছে। গত কয়েকদিন আগে আমাদের কমলপুরে গাজী এলাকায় যখন আমরা পার্টির তরফে ভোটার করতে যাই, তখন এক বৃদ্ধ মহিলাকে আমরা জিজ্ঞেস করি, মাসি আপনি কেমন আছেন? উনি বলেন আমি এই রাজ্য সরকার বিজেপি সরকার আমরা বিন্দাস আছি। কিরকম বিন্দাস? আমার টাকা নেই, আমার রেগার কাজ বন্ধ হয়ে গিয়েছে, আমার যে গড়টা সরকার থেকে পাওয়া হয়েছে তার 3rd কিস্তির টাকা আমি পাচ্ছি না। কেন পাচ্ছেন না? কারণ কি? রাজ্যতে সুশাসন চলছে, বিজেপি নেতারা মন্ত্রীরা বলে বেড়ায় আচ্ছা সরকার, আচ্ছা দিন, শ্রেষ্ঠ ভারত, এক শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান করে। উনি বলেন আমি ওনাদের ফ্ল্যাগ ধরে ওনাদের মিছিলে আমি হাঁটতে পারি না, তাই আমার ঘরের টাকা ঢুকে না, আমার বাধা নেই, আমার রেগা কাজ নেই। এই হচ্ছে বিজেপি সরকারের চরিত্র। আর আজকে যখন ত্রিপুরা মাথা হাত শক্ত হচ্ছে, মহারাজের হাত শক্ত হচ্ছে, এই জায়গায় তারা ভয় পাচ্ছে। তাই কেন দিন দিন যতই এগিয়ে আসছে, যতই দিন গড়িয়ে আসছে, বুবাগরার হাত শক্ত হচ্ছে, আমাদের মহারাজের হাত শক্ত হচ্ছে, ত্রিপুরা মাথার হাত শক্ত হচ্ছে। এবং তারা বুঝতে পারছে আগামী 23 বিধানসভা নির্বাচনে বিজেপি আর থাকবে না, তাদের পায়ের তলায় মাটি চলে গিয়েছে এবং ত্রিপুরা মাথার সরকার তৈরি হচ্ছে, তার জন্য তারা ভয় পাচ্ছে। তারা আজকে গড়ের নামে যা কাটা করে খাচ্ছে তাদের পেট ভরবে না। আজকে রেগার কাজ করে অর্ধেক 50-50 ভাগ করা হয়, যে শ্রমিক কাজ করছে না তাকে 50-50 ভাগ করে তারা আজকে তাদের পকেট ভরাচ্ছে।
তারা ভয় পাচ্ছে এই কাজগুলো তারা আর করতে পারবে না, তার জন্য ত্রিপুরাকে তারা ভয় পায়। আর এই জনগণ আগামীতে জবাব দিবে, দেশ বিধানসভা নির্বাচনে এই জনগণ জবাবটা তৈরি আছে। ত্রিপুরা সরকার তৈরি হচ্ছে, একটা পাকিস্তান সিট নিয়ে আমরা ত্রিপুরা রাজ্য বিধানসভা দখল করছি, এটা কেউ আটকাতে পারবে না। আজকে জনগণ প্রমাণ করছে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, काउंटडाउन शुरू हो गए थे। पिक्चर अभी बाकी है, देखो बाद में क्या होता है। तीसरा मौका का सरकार आ रहा है, उसमें कोई रोक नहीं पाएगा, रोकने कोई क्षमता नहीं है किसी के पास। আজকে ত্রিপুরা মহাজনের আজকে বিশ্বাসের জন্য কথা বলে কি ভুল করেছি আমরা, কি অন্যায় যা জেনেছে এরিয়াতে গিয়ে দেখো রাস্তার কি অবস্থা, স্কুল ঘর আছে মাস্টার নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের খুঁটি আছে কিন্তু বিদ্যুৎ নেই। বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। আর সমতলে কেন কারেন্ট থাকে? কারণ সমতলে নেতা মন্ত্রীরা বসবাস করে, আর পাহাড়ে জঙ্গলে মানুষ বাস করে না, গরু ছাগল বাস করে, তার জন্য কারেন্ট থাকে না। এক জবাব পাওয়া যাবে 2023 বিধানসভা নির্বাচনে, জনগণ জবাব দিয়ে পৃথিবী প্রস্তুত থাকুন জবাব পাওয়ার জন্য। আমার অধিকারের জন্য কথা বলে কেন আমি সাম্প্রদায়িক 70 বছর 72 বছর ধরে তার অনেক রাজনীতি নেতাদের দেখেছি, অনেক পার্টি এসেছে, কি হয়েছে ত্রিপুরাদের উন্নয়ন। আর বর্তমান সময়ে শুধু ত্রিপুরা শুধু উন্নয়নের চেয়ে বঞ্চিত নয়, আজকে বাঙালি অংশের মানুষও বঞ্চিত, আজকে মুসলিমের অংশ মানুষও বঞ্চিত, আজকে মণিপুরি বঞ্চিত, আজকে হিন্দুস্তানি বঞ্চিত। কেন? তোমাকে ভোট দিয়ে এনেছি আমার অধিকার পাওয়ার জন্য, আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়। এই লড়াই সত্যি থাকা অধিকারের লড়াই না, এই লড়াই সর্বপ্রতিপক্ষ রাজ্যের জনগণের লড়াই। এই লড়াইয়ে আমরা জয়যুক্ত হব এবং এর নেতা হচ্ছে আমাদের মহারাজা। মহারাজাকে আমরা আগামীতে একটা সুযোগ দিই, এই বিধানসভা নির্বাচনে আপনারা মহারাজা একটা সুযোগ দিন। কেন বলছি? এই পার্টি ত্রিপুরা মহা পার্টি এই রাজ্যের লোকের দ্বারা তৈরি পার্টি। এই রাজ্যের লোক হচ্ছে আমাদের মহারাজা। দিল্লি থেকে কোনো কংগ্রেসের নেতা চালায় না, পশ্চিম বাংলা থেকে কোনো নেতা চালায় না, উত্তর প্রদেশ থেকে কোন নেতা চালায় না, এই নেতা এই চালায় আমাদের পার্টি চালায় আমাদের মহারাজা। এই রাজ্যের লোক, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের জন্য কাজ করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। একটা বার সুযোগ দিন 2023 বিধানসভা নির্বাচনে আপনারা জনগণের কাজ করার জন্য। আজকে জনগণ অনেক কষ্ট ভুগছে, জনগণের কথা বললে বোঝা যায়। আজকে বেকারের কি অবস্থা, সে ছোট ছেলেটাকে বড় করে পড়াশোনা করিয়েছে, বিএ পাস করিয়েছেন, এম পাস করিয়েছেন, মাস্টার ডিগ্রি করিয়েছেন, আজকে টেট দিয়েছেন, বসে বাড়িতে বেকার বসে রয়েছে। আজকে ওই ছেলে মেয়েটা পড়াশোনা করার ক্ষেত্রে তার জায়গা 2 কালি 3 কালি বন্ধ দিতে হয়, ব্যস্ত হয়, তিনি সর্বস্ব শেষ করে দিয়েছে সেই ছেলে মেয়েটা শিক্ষিত করার জন্য। কিন্তু আজকে এই শিক্ষিত যুবকের পেটে বাদ দিতে না, তাদের দায়ী কি? এই সরকার দায়ী। আমরা আগামীতে এমন একটা সরকার তৈরি করবো যে সরকারের নাম হবে ত্রিপুরা মহা পাহাড়ি বাঙালি মণিপুরি মুসলিম সকল অংশের মানুষ মিলে, যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে নতুন দিশা দিতে পারি এবং ত্রিপুরা রাজ্যে যে প্রতিশ্রুতিগুলি পালন করতে পারি, জনগণ যদি সাহায্য করতে হবে তার জন্য আপনারা সুযোগ দিবেন। যারা মহারাজাকে বলে সাম্প্রদায়িক, মহারাজা নিজে একজন ত্রিপুরাসা, তিনি গর্ববোধ করেন। আমি নিজে ত্রিপুরাসা, আমি প্রাউড বোধ করি, কারণ আমি একজন ত্রিপুরাসা। আমি ত্রিপুরাসার কথা তো বলবোই, মানে ত্রিপুরাসার কথা বলে মানে এই না আমি বাঙালির অধিকার কেড়ে নেওয়ার জন্য আন্দোলন করছি, আমি মুসলিমের অধিকার কেড়ে নেওয়ার আন্দোলন করছি। আমি আন্দোলন করছি আমাদের একটা স্থায়ী সলিউশন দাও, আমাদের সংগঠন অধিকার পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের অধিকারের লড়াইয়ের ক্ষেত্রে বাঙালির কিন্তু লড়াই নয়। তারা আমাদের মাঝে একটা সাম্প্রদায়িক সূত্র দিয়ে পিছনের পেঁচা দিয়ে সেই সরকারে আসার চেষ্টা করছে। যারা আজকে যারা এই কথাগুলো বলছে তাদের যোগ্য জবাব দিতে হবে, যোগ্য জবাব দিতে হবে, তার সময় এসে গেছে। তাই আপনারা ঐক্যবদ্ধ হন। এই জুমলাবাজি সরকার, দুর্নীতিবাজ সরকার, এই নারীদের এই সরকারকে আপনার হটানোর জন্য ত্রিপুরা মহার হাতকে শক্ত করুন। আজকে কেন তারা বলে বেড়ায় সুশাসন সুশাসন, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশাসনের সরকার চলছে। সুশাসনের সরকারের আমাদের নারীরা আমাদের মহিলা দর্শন করা হয়, আমাদের কেন মানুষকে হত্যা করা হয়, কেন আজকে আমাদের মহিলা আজকে রাজ্য সুরক্ষিত নয়? তার জন্য দায়ী এই বিজেপি সরকার। আজকে মহিলারা বাইরে যেতে পারেন না, পার্কে যেতে পারেন না, পিকনিক যেতে পারেন না। যখন পিকনিক থেকে ফিরে আসতে হয় তখন তার স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়, তার জবাব পাওয়া যায় না। এই সরকারের আমলে তার জবাব তৈরি করতে হবে, আর নতুন সরকার তৈরি করতে হবে। কেন?
বিশ্বযুদ্ধে বোমা কি অপরাধ ছিল? একজন ফায়ারম্যান ছিলেন, যখন তিনি অফিস থেকে বাইরে ফিরছিলেন, কেন তাকে গণহত্যা করা হলো? তার জবাব কি আজকে সরকার দিতে পারছে? তার বিচার পাওয়া যায় না। আজকে মহিলা দর্শিত হচ্ছে, আজকে যে মহিলারা সুরক্ষিত নয়, আজকে পুরুষরাও সুরক্ষিত নয়। আজকে কি সারা রাজ্যের মানুষের মধ্যে একটা সুশাসনের কথা বলে আজকে দুঃশাসনের কায়েম করার চেষ্টা করছে। একই সরকার, একই প্রশাসন। তাই আগামী দিনে আমি বলতে চাই, আপনারা একটা বার সুযোগ দিন আমার ত্রিপুরা থাকে, পাহাড়ে বাঙালি মণিপুরি মুসলিম সকল অংশের মানুষ মিলে ত্রিপুরা রাজ্যকে একটা সুন্দর রাজ্য গড়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই চুম্বাবাদী সরকারকে দুর্নীতি বাঁচতে সরকারকে এড়ানোর ক্ষেত্রে তীব্রভাবে হাত শক্ত করবেন এবং আমাদের বাংলা হাত শক্ত করবেন। এই কথাগুলো পরে আমাদের সরকারকে বসে করছে ত্রিপুরা লড়লে বিভাগটা লড়লে ত্রিপুরা সিটিজেন ফেডারেশন লড়বে।